এবার নিজেকে রোহিঙ্গা লাগতেছে, মানে স্পিডবোট থেকে একদম কাঠের নৌকায় মনে হইতেছে বার্মা থেকে পলায়া মানে বাংলাদেশে ঢুকতেছি। রোহিঙ্গা একটা ক্যামেরার জন্য মাঝে মধ্যে টোটাল একটা ব্যাগ ক্যারি করা লাগে, আর সেটা হলো 360 ক্যামেরা অ্যান্ড আরেকটা ক্যামেরা সনি। এইটাও মানে কোনো জায়গায় রাখা রিস্ক, আর পানির জায়গায় এই কারণে গোপ্রো দিয়ে বাকি শ্যুটটা করবো। অ্যান্ড যাচ্ছি ছেড়াদ্বীপ। এর আগেও আসছি কিন্তু ওইখানে যাওয়া হয় নাই, এই জন্য এবার যাওয়াই লাগবে। তাহলে আমরা উঠছি রিক্সায় হোটেল থেকে অ্যান্ড আমরা এখান থেকে এখন জেটিতে যাব, আর ওইখান থেকে নৌকা ঠিক করতে হবে। এখন নৌকার ভাড়াটা কিছুই জানি না, আর ভ্যান ভাড়া এখানে মানুষ অনুযায়ী, বেশি মানুষ দেখলে বেশি ভাড়া, কম মানুষ দেখলে কম ভাড়া। আর যখন জেটি থেকে নামবেন তখন অনেক ভাড়া, আর এখানে যখন থাকবেন তখন ভাড়া আস্তে আস্তে কমতে থাকবে। যত দিন যাবে তত আপনি এলাকার হইতে থাকবেন, তত ভাড়া কমতে থাকবে। আর কিছু না, সেম স্যান্ডেলটা নিয়ে আসছিলাম, এর আগেরটা কক্সবাজার থেকে কেনা ছিল, আর ওইটা একটু ছিঁড়ে যাবে এরকম মনে হয়েছে, মানে সাগরের পানি লাগার কারণে ফিতাটা খুলে যেতেছিল, এই কারণে ওই স্যান্ডেল রেখা আর একটা নতুন স্যান্ডেল নিয়ে নিলাম। কক্সবাজার থেকে 120 টাকা দিয়ে নিছিলাম, আর এখানে 130 টাকা, 10 টাকা তো বেশি নিবেই এখানে। অ্যান্ড সাগর পাড়ে ঘোরার জন্য বাইকারদের একটা জিনিস খুব কাজে আসে, এই স্লিপ যেগুলো পরে আসি, মানে হাত, এটা কালকে যদি পানিতে নামার সময় এটা পরে নামতাম তাহলে মনে হয় অনেক বেশি ভালো হইতো। মানে হাত কালো হয়ে গেছে, ফেসও কালো হয়েছে, কিন্তু ফেসের চেয়ে হাত বেশি পুড়ে যায়, যে কারণে স্লিপগুলো খুব কাজে দেয়। আজকে পরে নিছি। এখানে আসার পরে মিডিয়া হয়ে গেছি আমি, মানে আমি এখানে একা আসার কারণে আমার সাথে তিনটা কাপল, আর আমি হচ্ছে একা। আর এখানে আমাদের একটা বোটে যায় হচ্ছে 6 জন, আর আমি একজন 7 জন, 8 জন যায়। আর আমরা এখানে পার হেড 300 টাকা করে দিতে হয়েছে। তো সেখানে আমি আনম্যারিড, এই কারণে আমাকে ওরা দালাল বানায় দিছে। আমি 8 জনের ব্যবস্থা করছি, 7 জন, একজনের এক্সট্রা টাকা দিতে হয়েছে, মানে 3 গ্রুপে আমাদের 100 করে দিয়ে একজনেরটা কভার করতে হয়েছে। এখন আমরা একটা বোটে উঠতেছি, 300 টাকা হচ্ছে স্পিড বোটে, আর ওই যে ছাপ্পুরওয়ালা যে এই নৌকা, এগুলা হচ্ছে 250, তাই না? এগুলাতে 250, আর ট্রলারে যদি যান তাহলে মনে হয় 120 বা 150, 120 না 150, কত বললো? আচ্ছা, এটা আমি পরে বলতেছি। তাহলে রওনা হই, ওখানে যে আমরা 1.5 ঘন্টা সময় পাবো, আর যাইতে সময় লাগবে 15 মিনিট বলছে ওরা, বাট আমার মনে হইতেছে 20 মিনিটের কম না। বোট ছিল 6 জনের, কিন্তু আমি এখন এক্সট্রা হয়ে গেছি। এবার নিজেকে রোহিঙ্গা লাগতেছে, মানে স্পিডবোট থেকে একদম কাঠের নৌকায় মনে হইতেছে বার্মা থেকে পলায়া মানে বাংলাদেশে ঢুকতেছি। রোহিঙ্গা আসছে। অবশ্যই ছেড়াদ্বীপ অনেক সুন্দর একটি জায়গা, অবশ্যই অনেক পরিষ্কার পানি, নিচে মাছও দেখা যাইতেছে, বাট আসাটা অনেক রিস্ক। আমি ঢোকার পরে বলতেছি ডিটেল। মূলত প্রবাল, মানে ডার্ক প্রবাল, কালো যেগুলা, এগুলা, আর ছোট একটা জঙ্গলের মতো আছে যেটা সেন্ট মার্টিনেও আছে। প্রবালের পরিমাণ বেশি, এছাড়া আর তো তেমন কিছু নাই। তারপরেও ঘুরি পুরাটা, কিন্তু যেই টাইমে এখানে আসে এই টাইমে প্রচুর রোদ থাকে, আর উঠানামার একটা বিশাল ব্যাপার আছে। সেটা হলো স্পিড বোট হোক আর গান বোট হোক আর যেই বোটই হোক, সরাসরি পারে ভিড়ে না, অ্যান্ড ওইখান থেকে ছোট্ট নৌকা দিয়ে আসতে হয়, ওটা অনেক রিস্কি। বয়স্ক মানুষ প্লাস যদি কেউ আনফিট থাকে তাদের জন্য অনেক বেশি রিস্কি। শুধুমাত্র ফিট মানুষেরই আসা উচিত, কারণ আমাদের মধ্যে একজন পড়ছে। আমি সবাইকে হেল্প করছি, আমি ভালো আছি। যদি কেউ সাইকেল, মোটরসাইকেল বা হেঁটে আসতে চান তাহলে তারা করবেন বিশাল ভুল। 1 হলো মোটরসাইকেলের টাকা দিবেন, 2 হলো সাইকেলের টাকা দিবেন, অ্যান্ড ভাটার টাইমে
সাইকেল নিয়ে অনেকটাই আসা যায়। জোয়ারের টাইমে সাইকেল ওই পারে রেখে আসতে হবে, সাইকেল কাঁধে নিয়ে ঘুরতে হবে, পাথরে চালাতে পারবেন না। মোটরসাইকেল এই পারে আনতেই দিবে না, কারণ পানি উঠে ডুবে যায় রাস্তা, মোটরসাইকেল পরে নিতে পারবেন না, আনতেই দিবে না। নৌকায় আসতে হবে, আবার টাকা দিতে হবে। এই কারণে মানে নৌকায় আসতে হবে বলতে মোটরসাইকেল আসলে আইসা আবার নৌকায় আসতে হবে এখানে, কারণ মোটরসাইকেল আসে না। তাহলে এখান থেকে এখানে স্পিড বোট, লাইফ আরেকটা কি বোট, গান বোট বা ট্রলারে আসা বেস্ট বাজেটের উপর। তারপর লাস্টে একটু রিস্ক আছে, এটা নৌকায় করে দেন ঘাটে নামতে হয়। বুম। ফ্লোর দেখে মনে হইতেছিল এখানে কোনো ঘর বা কোনো কিছু ছিল। অ্যান্ড মাঝখানটা সুন্দর, অনেক রকম গাছ আছে, কিছু ফল কিছু ফুল আছে, কিন্তু খাবো না, কারণ যদি খায় মইরা যাই। কোরাল যতদূর পর্যন্ত দেখতেছি এইদিকে ততদূর পর্যন্ত কোরাল না, কিছু দূর পর্যন্ত কোরাল এবং তারপরে হচ্ছে পানি। একটু এইটার মাঝখানে মনে হয় যাওয়া উচিত, জায়গাটা সুন্দর লাগছে দেখতে, একটু যাই। এই কোরালের উপরে দিয়ে মানুষকে আমি দৌড়াইতে দেখছি, আমি একটু দৌড়াই, দেখি দৌড়ানো যায় কিনা। এই জায়গাটা সুন্দর, একদম সমান জায়গা, সমতল সমতল। আর টুকটাক কিছু মাছ দেখা যায় পানির মধ্যে, ছোট ছোট কালারফুল। যদি কেউ জুতা পরে আসেন বিশাল ভুল করবেন। শুধু জ্ঞান দিতেছি, কারণ জ্ঞান দেওয়া ছাড়া আমার কোনো কাজ নাই, কারণ আমি একা। এখানে আসলে গ্রুপ ধরে বা দুজন তিনজন আসলে জিনিসটা মজার হয়। অ্যান্ড আমি একা একা ঘুরতেছি, বাট আমার খুব ভালো লাগতেছে, কারণ আমার সাথে আপনারা আছেন। অ্যান্ড এই জায়গাটা অনেক সুন্দর, অনেক সমান, অনেক সমতল, ওয়াও টাইপের। এদিক থেকে একটু পানির পাশে যাওয়াই যায়। কারণ এই জায়গায় মাটি বলতে কোনো কিছু নাই, টোটাল ব্যাপারটা কোরালের উপরে। অ্যান্ড সম্ভবত এখন ভাটা চলতেছে, এই কারণে আমরা অনেক দূর পর্যন্ত হাইটা যেতে পারতেছি, মেইন গাছগুলা পেছন পাশে। ওই কর্নার একদম লাস্ট ওই দিকটা, দেন এই দিক থেকে এটা হচ্ছে সেই ছেড়া দ্বীপ, অ্যান্ড ওই পাশে ওইটা হলো সেন্ট মার্টিন। আমরা ওই পাশ থেকে নৌকায় এদিক দিয়ে আসছি। দ্যাটস ইট। এখানে আর তেমন কিছু নাই, একটা বড় গাছ আছে ওইখানে, ওদিক দিয়ে আমরা একটা সাইড ঘুরলাম, মিডলটা ঘুরলাম, জাস্ট ওই কর্নারটা ওইদিকে একটু সামনের দিকে বের হয়ে গেছে, মানে একদম লাস্ট সীমানা যেটা এই দ্বীপের, ওই দিকটা আর যাবো না, কারণ প্রচণ্ড রোদ দুপুরে। এখানে কোনো খাবার পাওয়া যায় না, ডাব পাওয়া যায়, খিরাই পাওয়া যায়, বাট ওরকম হেভি কোনো ফুড নাই। যদি কেউ খাইতে চান নিয়ে আসতে হবে। ঢেকি স্বর্গে গেলেও বাড়া বাঁধে, আর আমি এখানে এসে ফটোগ্রাফির কাজ করতেছি। ছবি তোলা শেষ, সোনার বাংলাদেশ। আবার আমি হাঁটাহাঁটির কাজে নেমে পড়েছি। এখানে আমি দুই ক্যারেক্টারে কাজ করতেছি, এক হচ্ছে ফটোগ্রাফার ক্যারেক্টার, আর দুই হচ্ছে পথিক ক্যারেক্টার, আর তিন হচ্ছে শুটকি ক্যারেক্টার। রোদের কারণে একদম শুটকি হয়ে যেতেছে। রেস্ট নেওয়ার জন্য এই জায়গাগুলো বেস্ট, একটু ছায়া আছে, বাতাস আছে, কিন্তু ভয় লাগে যে সাপ টাপ না আসে, বাট সম্ভবত এখানে সাপ নাই, এরকম রেকর্ড শুনি নাই। যতটুকু আমি বুঝি এই গাছটা এখানে সবচেয়ে লম্বা অ্যান্ড পুরনো। এটা আর কিছু না, এটা হলো ঝাউ গাছ, যে গাছে মানুষ সন্দেহ করে ভূত থাকে। অ্যান্ড পেছনের এটা হলো সেই রাস্তা যেটা সেন্ট মার্টিন থেকে এখানে হেঁটে আসার রাস্তা। সাইকেলে আসলে সাইকেল কাঁধে তুলতে হবে, আর মোটর সাইকেল এদিকে আনতে দেয় না, ওই পারে রেখে আসতে হয়। অ্যান্ড অবশেষে একটু রেস্ট, একদম কর্নারে এসে, সামনে সাগর, পেছনে বাগান, জঙ্গল, সামনে অনেক মানুষ। ফাইনালি ছেড়া দ্বীপ ঘোরা শেষ। সেন্ট মার্টিনের সাইড থেকে আমরা এখন আবার বোটের সাইডে যাব, অ্যান্ড আবার আগের রাস্তা দিয়ে ব্যাক। তাহলে এখানে ঘটনা শেষ। এইভাবেই শেষ হলো আমাদের সেন্ট মার্টিন ছেড়া দ্বীপের ভ্রমণটা। আর এখন
রুমের দিকে যাব। আমাদের সাথে এক কাপল তাদের মানিব্যাগ হারায় ফেলছিল, এই জন্য আমাদের অনেক দেরি হয়েছে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, হ্যাঁ, কোনো কিছু হারানো যাবে না, কারণ এখানে হারাইলে পাওয়ার পসিবিলিটি কম। ইয়েস।